হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। হ্যাঁ, আমরাও ভালো আছি। তো আজকে সোমবার, এখন বাজে ঘড়িতে ওই সকাল 7টা। তো তিথির তো বাস আসে 6টা 20-র দিকে। ওই 6টা 20-র দিকে আমি ওখানে বাসে ওকে দিয়ে এসে একটু নিচে হাঁটাহাঁটি করে তারপরে রুমে এসেছি। তো বাবু তো ঘুমোচ্ছিল, নইলে কিন্তু ও রোজ সকালবেলা উঠে পড়ে যাওয়ার জন্য। আজকে আর উঠেনি, তো সেই জন্য এসে আমি ভাবলাম আগে রান্নাটা সেরে নিই। আজকে তো সোমবার, আজকে কিন্তু নিরামিষ রান্নাবান্না হবে। আজ থেকে প্রায় ওই 12 বছর ধরে আমি কিন্তু নিরামিষ খাচ্ছি সোমবারে। আর তার আগের দিনেই যা যা কাজকর্ম থাকে আমি প্রায় সেরে রাখি, ধোয়া থেকে গোছানো থেকে সবটাই করে রাখি, যাতে আমি ওই আঁশের ছোঁয়াটা খাওয়া হয় না। কিন্তু এই প্রেগনেন্সিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো, তাই কিন্তু আমি ওই পুরোপুরি নিরামিষ করতে পারিনি। নিরামিষ খেয়েছি, কিন্তু ওই ছোঁয়াটা খাওয়াই হয়ে যেত, কেননা ওখানে যখন আমি অ্যাডমিট ছিলাম তো সেখানে ওই ডিম মাছ এগুলোর থেকেই হয়ে গিয়েছিল। কিন্তু এই এখন আমি আবার শুরু করেছি, তো সেই জন্য এখানে রান্নাটা হচ্ছে আজকে সবজি দিয়ে ডাল বানাবো, বিভিন্ন সবজি দিয়ে, ফুলকপি, আলু, কুঁদরি, বিনস, যা যা ছিল মোটামুটি সব দিয়ে একটা ডাল হবে, মুগ ডাল। আর হবে আলু পটলের তরকারি। আর সকালবেলা তিথিকে আমি রুটির সাথে কুঁদরি ভাজা দিয়েছি, কেননা ওর কুঁদরি ভাজাটা ভীষণ প্রিয়। তো সেই জন্যই তাই একটু বেশি করেই ভেজে রেখেছিলাম। আর কুঁদরি খাবে বলতে ওর বাবা বেশ অনেকটাই নিয়ে এসেছিলো, সবার জন্যই ভাজা হয়েছে। সকালেই ভেজে নিয়েছিলাম, তাই এতবেলা আর কুঁদরি ভাজাটা হচ্ছে না, বাকি এই সবজি আর ডালটা হবে আর ভাতটা হবে। তো এখানে আমি ডালটা তো একটু তেলের মধ্যে নেড়ে তাকে একটু মুগ কলাই দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছিলাম, আর সবজিগুলো দিয়ে জল দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখেছি সেদ্ধ হওয়ার জন্য। তখনই আমি এখানে নিজের জন্য একটু চা বসিয়ে নিয়েছি। সকালবেলা উঠতে তো ভীষণ কষ্ট হয়, কেননা উঠতেও আমাদের শুতেও অনেকটা রাত হয়ে যায়, ওর বাবা যেহেতু অনেক রাত করে বাড়ি ফেরে, আর বাবু তো আছেই, সেই জন্য ঘুম ঠিকভাবে তো হয় না, আর তার সেই জন্য উঠতেও একটু কষ্ট হয়। তাই সকালবেলাটা না চাটা খুব দরকারি হয়ে পড়ে, নইলে মাথাটা ভীষণ ব্যথা করে। তো আমি এখানে চাটা করে তারপরে ভাবলাম পটল আলুটা ভাজতে বসিয়ে দিয়ে যাই, ততক্ষণে আমার চাটা খেতে খেতে এখানে এটা হয়ে যাবে। আর তার মাঝেই কিন্তু ভাতটা হয়ে গেল, তাই ভাতটাও আমি উপর দিয়ে দিয়েছি। তো তারপরে আমি এখানে ডালে আলু পটলটা ভাজতে দিয়ে, আলুটা ভাজা হয়ে গেছে, পটলটা ভাজা হচ্ছে। তো আমি এখানে ডালটাকে একটু তুলে রাখলাম বাবুর জন্য। এই সেদ্ধ ডালটা দিয়ে ওকে দুপুরবেলা ভাত খাওয়াবো, আলাদাভাবে আর কিছু করবো না। তো এখানে তারপরে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি আমাদের জন্য, যেমন ওই শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা এই দিই, আর একটু হালকা গরম মশলা দিয়েছিলাম, ভাজা গরম মশলা ছিল, আর ছিল একটুখানি ধনেপাতা দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে এই পটলের তরকারিটা তো আমি বসিয়ে দিয়েছি, পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলাটা করে নিয়েছি, যেমন এই 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। নিরামিষ রান্নাতে কিন্তু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা দিলে খুব ভালো টেস্ট আছে, আর গন্ধটাও খুব ভালো আসে। তো তারপরে আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে ছিল টমেটো, তার সাথে ছিল আদা, বাস টমেটো, আদা, লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, এগুলো দিয়ে আমি মিক্সারে বেটে নিয়েছিলাম, ওটারই পেস্ট ছিল এটা। তো দিয়ে আমি এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে পটল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ধনেপাতা, অর্ধেকটা হয়ে যেতে ধনেপাতা কুচি, আর তার সাথে একটু গরম মশলার গুঁড়ো আর জিরা গুঁড়ো, এগুলো দিয়ে আবার ঢাকা দিয়েছিলাম। তারপরে একটু শুকনো শুকনো হতে নামিয়ে নিয়েছি। তো আমি তো দেখাচ্ছি কী কী রান্না করেছি, তার আগে এখানে ওভেনটা পরিষ্কার করে নিই, নইলে আবার রান্নাঘর অগোছালো থাকলে আবার রান্না করতে ইচ্ছেও করবে না, তাই ভাবলাম একবারে পরিষ্কার করে নিই। আর একটু বাবুকে আজকে আমি দুধ রুটি দিয়েছি, দুধটা গরম করে ওই গরম দুধের মধ্যেই একটু রুটি দিয়ে দিয়েছিলাম। দেখলাম আজকে ও ওটা খেয়েছে, পছন্দ করেছে খাবারটা। তো তারপরে এখানে আমি ওভেনটা পরিষ্কার করে এখানে এই যে কুঁদরি ভাজা সকালে যেটা করেছিলাম, আর বাবুর জন্য একটু ডাল সেদ্ধ আছে, আর এই যে আলু পটলের তরকারি। নিরামিষ দিনে কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক ভালো হয়। আর ডাল ছিল। তো এই ছিল আজকে রান্না বান্না, আর ছিল ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো বাই বাই।